ভিজিটিং আওয়ার ছাড়াই ওয়ার্ডে ঢোকার চেষ্টা নিয়ে রোগীর পরিজনদের সাথে নিরাপত্তা কর্মীদের হাতাহাতিকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জ মেডিকেলে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর আনুমানিক 2টা নাগাদ ওই রোগীর পরিজনেরা অভিযোগ করেন, রোগীর রিপোর্ট নিয়ে ওয়ার্ডে ঢোকা নিয়ে নিরাপত্তা কর্মীরা বাধা দিলে সেই বচসা বাঁধে। তাদের অভিযোগ, নিরাপত্তা কর্মীরাই তাদের মারধর করে। মেডিকেল সূত্রে জানা গেছে, ওই রোগীর আত্মীয়রা জোর করে ঢুকতে চাইলে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। এরপরে নিরাপত্তা কর্মীদের উপরে চড়াও হয় রোগীর পরিজনেরা। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। দুজন রোগীর পরিজনকে আটক করে তারা। এদিন এই বিষয়ে ওই রোগীর পরিজনদের মধ্যে একজন সমীর উদ্দিন মোহাম্মদ বলেন, আপনার নাম কি? আমার নাম সমীর উদ্দিন মোহাম্মদ। কোথায় বাড়ি আপনার? আমাদের গোমরদা বাড়ি, তেঁতুলতলা। আচ্ছা, এখানে হাসপাতালে উত্তেজনা কেন, কি হয়েছে? আমরা উত্তেজনা করে নাই স্যার, আমরা আসছিলাম, আগে গেটের সামনে গেলাম, ওখানে বললো আমাদেরকে যেতে দাও, পাস বুক করতে বই দেয়, সেটা নিয়ে গেছিলাম। বললে না, এই টাইম শেষ হয়ে গেছে, এখন যেতে দেবো না। তো আমরা চলে আসলাম। তো আমার ভাই আছে না, ওর হার্টের পেশেন্ট হয়ে যায়, ও ছবি করেছে, তো ওগুলো নিয়ে যাচ্ছিল আমার ভাই। তো ওকে বলে যেতে দেবো না। কেন যেতে দেবে না? আমার কাছে আমার চাচ্ছে, ওরা পেশেন্ট ফোন করেছে, ডাক্তার এসছে, কাগজগুলো দেখবে, তো ওরা যেতে দিবে না। ভাইকে কী বললো, কী বলে টাকা যাচ্ছিলো নাকি আমার ভাইয়ের কাছ থেকে 500 টাকা। তো আমার ভাই গায়ে ওরা হাত দিল, কলার দিল, বলে ধাক্কা দিয়ে ওরা বের করে দিচ্ছিলো। তো আমরা গেলাম, তো আমাদেরকে বের করে দিল। তখন আমার ভোসান গেছিলো, এর গায়ে আবার হাত দিল। ওই পুলিশটা আছে ওখানে দাঁড়িয়ে আছে, একটা গার্ড আছে, ছুটে আছে, ওরা হাত দিচ্ছে এদের কাছে। তখন আমি আবার গেলাম, তখন আমার বড় দাদা আসলো, বলে তোরা গায়ে হাত দিচ্ছিস কেন? ওরা মেয়ে মানুষ, ওদের গায়ে তোরা হাত দিবি কেন? তোদের এত ক্ষমতা কে দিয়েছে? হ্যাঁ, তোর তো একটা সিভিল গার্ড, তোদের এত ক্ষমতা কে দিয়েছে? হ্যাঁ, তোরা গায়ে হাত দিবি? আমার বড় ভাই গেল, আমার বড় ভাইয়েরও কলার ধরে নিল, আমারও কলার ধরলো, সবারই কলার ধরে ওরা ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে আসলো। একটা কি জানে সিভিল পুলিশ এসে আমার ভাইকে ধরে রেখে দিয়েছে, সিভিল পুলিশ। হ্যাঁ, তো এটা ওদের আইন কানুন? হ্যাঁ, দুজনকে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, এটা কি মমতার আইন কানুন? এভাবে থানার মধ্যে চলছে হসপিটালে। আমরা শান্তি চাই, কিছু চাই না। আমরা পুলিশের সামনে কি টাকা যাচ্ছিল আপনাদের? পুলিশ তো একটু দূরে আছে, গাড়িগুলো এখানে আছে, পুলিশটা ওখানে আছে দাঁড়িয়ে। ওরা তো একই মিলে চারটে পুলিশ চারটে খায়। আমরা কোনো জোর করি নাই স্যার, আমরা একটু জোর করিনি। আগে আমাদেরকে তাড়িয়ে দিল, বলে এখন যাওয়া টাইম শেষ, তোমরা চলে যাও, আর ঢুকতে দেবো না। তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছিলাম, চাটা খেয়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার দাদা পেশেন্টগুলো ওই কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছিল, আমার ভাই, ওকে যেতে দিল না। তখন আমার টাকা যাচ্ছিল 500 টাকা। তো টাকা দিব কেন ওদেরকে? ওরা কি চাকরি পায় না? ওদের কি মমতা বেতন দেয় না ওদেরকে? আমরা টাকা দিব ওদেরকে? রুকসার খাতুন। কোথায় বাড়ি আপনার? ডারপুর গমরদা। আচ্ছা, কি হয়েছে ঘটনা বলুন তো। আমরা রিপোর্ট নিয়ে ওখানে যাচ্ছিলাম, ওরা বলছে কি যে কি আছে, আমরা বললাম যে আমাদের মা আছে। বলছে এটা কিসের রিপোর্ট? আমরা বলছি হার্টের রিপোর্ট। তো ওরা বলছে না, হার্টের রিপোর্ট এটা না। ওরা বলছে কি যে এটা মিথ্যা কথা বলছিস, তোরা ঢোকার জন্য মিথ্যা কথা বলছিস, এটা হার্টের ইনা। তো আমরা বললাম কি যে হার্টের ইনা তো পড়ে নাও, আপনারা তো পড়াশোনা আছেন, রিপোর্টগুলো ধরে নাও, ওদের হাতে দিয়ে দিলাম, পড়ে নাও। তারপরে বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, আমাদেরকে ধরে একদম মেরে নিল। আমরা মেয়ে, আমরা ওরা ছেলে, আমাদেরকে কেন মারবে? আমরা এটা বিচার চাই। আমাদের ভাসুরগুলোকে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, 500 টাকা দিয়েছিল, বলছে ঢুকতে দেবে, টাকা দাও। গেটম্যান গুলো ওখানে যেগুলো ছিল সেগুলো। হ্যাঁ, 500 টাকা। আমরা গরিব মানুষ, আমরা 2টা টাকা বাঁচানোর জন্য এখানে ভর্তি করেছি। তার জন্য তো এটা, আমরা গরিব মানুষ, আমরা বলছি আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন মারবে? আমরা এটা বিচার চাই। আমাদেরকে মারবে কেন? ওরা ছেলে, লেডিসকে মারার আইন আছে। হ্যাঁ, পুলিশ ছিল, ওটা ধরে ডান্ডার বাড়ি মেরেছে, ডান্ডার বাড়ি। আমাদের কাছে কিছুই নাই, ওদের ডান্ডাটা আছে, ওটার বাড়ি মেরেছে। আমাদের ভাসুরগুলোকে আমাদেরকে মেরেছে। আমার দিওরকে, 2টা দিওরকে নিয়েছে। নাম জংলু মোহাম্মদ ভুটু, আক্তার আলী। রায়গঞ্জ থেকে বিথিকা বালির রিপোর্ট, কুলিক নিউজ।